হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস লাইফ। আর আজকে আমি তোমাদের সঙ্গে এসেছি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে। ভ্লগ তো খুব একটা বানানো হয় না এখন না আমি আমার রান্নাঘরে আছি। আর এখন সকাল 7:30 বাজে। ঠান্ডা হাওয়া আসছে জানালা দিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে ভ্লগটা করার এই কারণ হচ্ছে আজকে শিব পূজা, মানে শ্রাবণ মাস। তো এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে আমি আমার হাজব্যান্ড আমরা ভেজ খাবার খাই। আর সামনেই মন্দির আছে, সেখানে পুজো হয়। তো আজকে আমরাও সেখানে পুজো দিতে যাব। তো আমি ভাবলাম চলো, একটা তো ইন্টারেস্টিং কিছু হচ্ছে আজকে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখন চা বানাচ্ছি, জানো, এই দেখো তোমরা দেখতে পাবে। আর এখানে হচ্ছে কাপে দুধ রেখেছি, যেটা এখন ওর মধ্যে দেবো। আর এখন তো খেতে পারবো, যেহেতু উপোস করে আছে, পুজো দিয়েছে তারপরে। এখন এটা হটপটের মধ্যে তুলে রাখবো। আমি প্রথমে ভাবছি যে আমার ঘরগুলো পরিষ্কার করে পুরো মুছে টুছে আমি স্নান করে নিই। স্নান করে আমার ঘরে পুজো টুজো দিয়ে দিই, তারপরে দিন রেডি হবো। রেডি হয়ে মন্দিরে যাব। আর মন্দিরে একটু তাড়াতাড়ি যেতে হবে, 9:30টার দিকেই যাবো ভাবছি। মানে বেশি দেরি হলে আমার মন্দির ভিড় হয়ে যেতে পারে না, তো সেই জন্য চলো তোমাদের সঙ্গে একটু পরে আমি আবার বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি। এখানে না 3টে মন্দির রয়েছে। আর এটা হলো শিবজির মন্দির, দেখো। আর এখানেও না অনেক লোক হয়ে গেছে, দেখো কত লোক চলে এসেছে। এই যে শ্রাবণ মাস হয় না বন্ধুরা, এটা খুবই পবিত্র মাস। অনেক মানুষ এই মাসে তারকেশ্বর ধাম যান। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কতজন এসছে পুজো করার জন্য। আর আমরা আসার আগেও অনেকে বেরিয়ে গেছে পুজো করে। ইনি হলেন নন্দীজি, যিনি শিবজির সঙ্গে সবসময় থাকেন। আর ইনি হলেন শিবজির ভীষণ স্পেশাল লোক। আর ইনি হলেন আমাদের শিব ঠাকুরের স্ত্রী ভৈরবী মাতা, যিনি দুর্গা মায়ের আরেকটা রূপ। তারই মন্দির এটা খোলা ছিল, সবসময় থাকে না, তাই আমরা এখানেও পুজো করে নিয়েছিলাম। এই মন্দিরটা না শিব ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই আছে, যে যদি শিব ঠাকুর খুব রেগে যান তখন আমাদের মাতাকে শান্ত করে নেবেন। বন্ধুরা, পুজো তো করে আমরা এইমাত্র এলাম। এত ভিড় ওখানে, বাপরে বাপ, মানে পুজো করা এত জন হয়ে গেছে যে পুরোহিত মশাই সবাইকে একসঙ্গে পুজো দেওয়াচ্ছে আর কি। মানে আলাদা আলাদা করে। আমি আগের বছর যখন গেছিলাম তখন সিঙ্গেল সিঙ্গেল করে এক একজনের পুজো উনি আলাদা আলাদাভাবে করেছিলেন। বাট এবার তো এত ভিড় হয়ে গেছে যে উনি সবার একসঙ্গে পুজো করিয়ে দিয়েছে। বাট আগের বার যখন গেছিলাম, ওই যে মন্দিরটা, কালী মন্দিরটা, ভৈরবী মাতার মন্দিরটা বন্ধ ছিল। এবার আমরা দেখলাম ওই মন্দিরটা খোলা ছিল। তো এবার তো বাস, এবার রান্না বান্না করতে হবে। কিছুই হয়নি আর কি, এবার সব কিছু করতে হবে। তো হাজব্যান্ড ও এখনও নিচ থেকে আসেনি, ও আসুক, তারপর আমরা দুজনে একসঙ্গে একটু জল খেয়ে তারপরে দেখে আমি রান্না বান্না করবো কিছু একটা। বন্ধুরা,
বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে না আমি মুগ ডালের রেসিপি শেয়ার করব। তার জন্য না আমাদের কাঁচা লঙ্কা লাগবে, এলাচ, তারপরে জিঞ্জার, জিরা, নুন, হলুদ আর একটু বাতাসার গুঁড়ো, যেখানে তোমরা চিনিও অ্যাড করতে পারো। দেখো আমি এখানে 1 কাপ মতো মুগ ডাল, যা আমি ভালো করে প্রথমে কড়াইতে ভেজে নেব। এবার আমি তেল দিয়েছি, তেল গরম হলে এতে আমি এলাচ, জিরা এগুলো দিয়ে দেবো। তোমরা না এখানে তেজপাতাও অ্যাড করতে পারো। আর এবার দেখো জিরা একটু ভাজা হয়ে গেলে আমি এতে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে না আমাদের এখানে ডালটা দিয়ে দিতে হবে। এবার দেখো বন্ধুরা, আমি না এখানে 2 স্পুন নুন দিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করব হলুদ, যেটা আমি এখানে 1.5 চামচ দিয়েছি। এবার পুরোটা না ভালো করে মিলিয়ে ফ্রাই করতে হবে। তারপর যেই আমরা আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে না একটু সামান্য নাড়িয়ে আমাদের এখানে জল অ্যাড করে দিতে হবে, আদাটা যেন না পুড়ে যায়। খুবই সিম্পল বাট ভীষণ ভালো হয় খেতে। দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এরকম হয়েছে। এবার আমাদের এটাকে না আরও একটু ঠিক করতে হবে। এবার আমি এখানে না বাতাসার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনাল ডাল আমার রেডি। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর টেস্টি হয়। মানে ঝাল, নুন, মিষ্টি সব কিছু টেস্ট একসঙ্গে মিলে একটা খুব দারুণ খেতে হয়। এটা তোমরা ট্রাই করো। আর দেখো আমি দুপুরবেলা আমাদের যেটা লাঞ্চ ছিল সেটা হলো ভাত, ডাল, আর আমি এখানে আলু ফ্রাই করেছিলাম, আর হলো পাঁপড়। তো বন্ধুরা, এখন তো দুপুর পেরিয়ে গেছে, মানে এখন বাজে 3:30। বৃষ্টি হবে জানো, প্রচণ্ড পরিমাণে চারপাশে মেঘ করেছে। আর কয়েকদিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে না, খুবই গরম, এখানে ভীষণ গরম। মাই গড, মেঘ ডাকছে খুব ভীষণ। তো আজকে না আমি ভিডিওটা আজকে শ্যুট করেছি। আমার ইচ্ছা আছে আমি আজকেই আপলোড করে দিই, যেহেতু আজকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে পুজো করতে গেছিলাম। তো সেই জন্য আমি ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি। আর সন্ধ্যের পর দেখছি আপলোড যদি করে দিতে পারি তো চ্যানেলে আপলোড করে দেবো। আর না বন্ধুরা, আমি না এটা মন থেকে আর কি মানি আর কি। এই শ্রাবণ মাসের যে 4টে কোনো বছর 5টাও পড়ে। অ্যাকচুয়ালি আমি অনেক ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে পুজোও হয় আর কি। আর আমার হাজব্যান্ড, ঠিক আছে, ও 5 বছর টানা ও তারকেশ্বর ধাম গেছে পায়ে হেঁটে। জানো, শেওড়াফুলি থেকে পায়ে হাঁটা শুরু হয়, সারা রাত ধরে 40 কিলোমিটার হাঁটতে হয় বাঁক নিয়ে। তো আমার হাজব্যান্ড গেছে, সেই জন্য ও ভীষণভাবে মানে আর কি। আমি এটা আর এর থেকে বেশি এক্সপ্লেন করে কি বলবো। যারা তারকেশ্বর ধাম গেছে বা যারা মানে ভোলে বাবাকে, তারা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। তো খুব ভালো লেগেছে আজকে অ্যাকচুয়ালি পুজো করে। শুধু ওখানে যদি একটু কম ভিড় থাকতো তাহলে একদম পুরো মন থেকে খুশি হয়ে যেত। বাট এইটুখানি একটু অ্যাডজাস্ট করেই নিতে হয়। চলো, তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো যে কেমন লাগলো আর কি। অ্যাকচুয়ালি প্রপারলি ব্লগ আমি ঠিকঠাক করতে হয়তো পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। যেটুখানি আমি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সঙ্গে, মেঘ ডাকছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা আমাকে ফেসবুক পেজে বা আমার ইনস্টাতে বা তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাইছো। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কোনো বিষয়ে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। আর সন্ধ্যেবেলা আপলোড হয়ে যাবে চ্যানেলে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইন্টারেস্টিং কোনো একটা মেকআপ কি শাড়ি ভিডিও নিয়ে। তো আজকে এখানেই টাটা, বাই বাই।